আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আজ আমি আপনাদের সামনে এমন একটি শক্তিশালী দোয়া নিয়ে আলোচনা করব, যা ঘর থেকে বের হওয়ার সময় একবার পাঠ করে আল্লাহর কাছে আপনি অসম্ভব বা কঠিন যাই চান না কেন, ইনশাআল্লাহ তিনি তা কবুল করবেন। আল্লাহ আপনাকে অঢেল রিজিক দান করবেন। আমরা অনেকেই এই দোয়াটি জানি, কিন্তু এর আমল করার সঠিক নিয়ম ও গুরুত্ব সম্পর্কে আমাদের পরিষ্কার ধারণা নেই। আজকের ভিডিওতে আমরা সেটি বিস্তারিত জানব। আমাদের জীবনে এমন অনেক মুহূর্ত আসে যখন আমরা ভীষণ অসহায় হয়ে পড়ি, পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, যখন চারদিকের সব পথ বন্ধ মনে হয় এবং কোনো সমস্যার সমাধান খুঁজে পাওয়া যায় না, তখন একমাত্র মহান আল্লাহর সাহায্য ছাড়া আর কোনো উপায় থাকে না। এমন সংকটময় পরিস্থিতিতে নিজের নেক মাকসুদ পূরণ এবং আল্লাহর বিশেষ রহমত লাভের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের একটি বিশেষ আমল শিখিয়েছেন। হযরত আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সূত্রে বর্ণিত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের কারো যদি জীবিকা নির্বাহ কষ্ট হয়ে যায়, তাহলে সে যেন ঘর থেকে বের হওয়ার সময় এই দোয়াটি পড়ে বের হয়। প্রিয় ভাই ও বোনেরা, আপনি হয়তো প্রতিদিন খুব ভোরে আপনার কর্মস্থলে বা গার্মেন্টসে চাকরির উদ্দেশ্যে ছোটেন। হাড় ভাঙ্গা খাটুনির পর অনেক সময় অভাব দূর হতে চায় না। আপনি যখন ঘর থেকে জুতো জোড়া পায়ে দিয়ে বের হবেন, তখন নবীজির শেখানো এই দোয়াটি পাঠ করুন। ইনশাআল্লাহ আল্লাহ আপনার উপার্জনে বরকত দেবেন এবং আপনার দারিদ্র দূর করবেন। প্রিয় দর্শক, হয়তো আপনার এখন কোনো স্থায়ী কাজ নেই, ইন্টারভিউ দিতে দিতে আপনি ক্লান্ত। আজ যখন আপনি পকেটে সিভি নিয়ে নতুন কোনো চাকরির সন্ধানে ঘর থেকে বের হবেন, তখন পূর্ণ বিশ্বাস নিয়ে এই দোয়াটি পড়ুন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য উত্তম কোনো কর্মসংস্থানের ব্যবস্থা করবেন। প্রিয় দর্শক, আপনি ব্যবসায়ী, হয়তো আপনার দোকানে কাস্টমার কম বা ব্যবসায় মন্দা চলছে। প্রতিদিন দোকান খোলার উদ্দেশ্যে যখন বাড়ি থেকে বের হবেন, তখন এই আমলটি করুন। মহান আল্লাহ আপনার ব্যবসায়ে সচ্ছলতা দান করবেন এবং গায়েবী সাহায্য পাঠাবেন। প্রিয় দর্শক, আপনি হয়তো একটু ভালো থাকার আশায় বিদেশে যাওয়ার চেষ্টা করছেন বা কোনো এজেন্সিতে কথা বলতে যাচ্ছেন। আপনার কপালে যেন উত্তম রিজিক জোটে, সেই নিয়তে ঘর থেকে বের হওয়ার সময় এই দোয়াটি পাঠ করুন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য গায়েবী সাহায্য পাঠাবেন। মনে রাখবেন, বান্দা যখন আল্লাহর উপর ভরসা করে কোনো কাজ শুরু করে, আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যান। ঘর থেকে বের হওয়ার সময় দোয়া পাঠ করা সুন্নাহ এবং এটি আপনার দিনটিকে আরো হেফাজতে রাখে। তো চলুন এখন আমরা দোয়াটি জেনে নেই। হে সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সূত্রে আমাদেরকে জানিয়েছেন যে যদি কারো জীবিকা নির্বাহ বা উপার্জনের পথ কঠিন হয়ে যায়, তবে সে যেন ঘর থেকে বের হওয়ার সময় বিশেষ এই দোয়াটি পাঠ করে। বিসমিল্লাহি আলা নাফসি ওয়া মালি ওয়া দীনি আল্লাহুম্মা রদ্দিনি বিকাযাইক ওয়া বারিক লি ফিমা কুদ্দির লি হাত্তা লা উহিব্বু তা'জিলা মা উখিরতা ওয়ালা তা'খিরা মা আজ্জিলতা। অর্থ, আমার জান, সম্পদ ও দিনের উপর আল্লাহর নাম নিয়ে বের হচ্ছি। হে আল্লাহ, আপনার ফয়সালার উপর আমাকে সন্তুষ্ট রাখুন। আমার তাকদিরে আপনি বরকত দান করুন, যেন আপনি যা দেরি করে দিতে চেয়েছেন তা আমি তাড়াতাড়ি না চাই, আর যা আপনি দ্রুত দিতে চেয়েছেন তা যেন আমি দেরিতে না চাই।
অর্থাৎ সব কিছু যেন আপনার ইচ্ছায় ও সঠিক সময়ে আমার নিকট পৌঁছে। আল্লাহু আকবার। প্রিয় দিনী ভাই ও বোনেরা, যুগ যুগ ধরে বড় বড় আলেম উলামা ও বুজুর্গানে দিন রিজিকের সংকটে এই দোয়াটি পড়ার পরামর্শ দিয়ে আসছেন। এটি এমন একটি আমল বা মুহাদ্দিসগণের নিকট মুজাররাব বা অত্যন্ত পরীক্ষিত। আপনি যদি পূর্ণ বিশ্বাস নিয়ে ঘর থেকে বের হওয়ার সময় এই দোয়াটি পাঠ করেন, তবে ইনশাআল্লাহ আল্লাহ আপনার রিজিকের গায়েবী দরজা খুলে দেবেন। এই দোয়াটি ইসলামে বিখ্যাত দোয়া ও হাদিসের কিতাবগুলোতে গুরুত্বের সাথে বর্ণিত হয়েছে। বিশেষ করে কিতাবুল আজকার, ইমাম নববী রহমাতুল্লাহি আলাই এর বিখ্যাত হাদিস বিশারদ ইমাম নববী রহমাতুল্লাহি আলাই তার এই কিতাবে দোয়াটি উল্লেখ করেছেন। হিসনুল হাসিন আল্লামা জাজারি রহমাতুল্লাহি আলাই অভাব অনটন দূর করার কার্যকর আমল হিসাবে এটি এই কিতাবে স্থান পেয়েছে। এছাড়াও ইবনুস সুন্নির আমামুল ইয়াউমি ওয়াল লাইলাহ কিতাবে সাহাবীগণের সূত্রে এই আমলটি বর্ণনা পাওয়া যায়। কেন এই আমলটি করবেন? এই দোয়ার মাধ্যমে আপনি মূলত আল্লাহর কাছে তিনটি জিনিস চাচ্ছেন: নিজের নিরাপত্তা, সম্পদের বরকত এবং ভাগ্যের উপর সন্তুষ্টি। যখন আল্লাহ আপনার সম্পদের জিম্মাদার হয়ে যান, তখন অভাব আপনার কাছেও ঘেঁষতে পারে না। সুবহানাল্লাহ। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আমলটি কবুল হওয়ার জন্য বিশেষ কিছু জরুরি বিষয় মনে রাখবেন। দোয়া কেবল মুখে উচ্চারণ করার নাম নয়, বরং অন্তরের গভীর থেকে আল্লাহর সাথে কথা বলা। এই আমলটির পূর্ণ বরকত পেতে উল্লেখিত বিষয়গুলো খেয়াল রাখা জরুরি। 1. দোয়া করার সময় মনে এই দৃঢ় বিশ্বাস রাখতে হবে যে পৃথিবীর কোনো মানুষ বা প্রতিষ্ঠান আমার রিজিক দাতা নয়, বরং মহান আল্লাহই একমাত্র রিজিক দাতা। আপনি যখন ঘর থেকে বের হওয়ার সময় দোয়াটি পড়বেন, তখন মনে মনে ভাববেন, আমি তো কেবল চেষ্টা করতে চাচ্ছি, কিন্তু আমার রিজিকের ফয়সালা আসমান থেকে আল্লাহই করবেন। আপনার বিশ্বাস যত মজবুত হবে, দোয়ার কার্যকারিতা তত দ্রুত প্রকাশ পায়। 2. ইবাদত কবুল হওয়ার পূর্ব শর্ত হলো হালাল রিজিক। আপনি যে চাকরির জন্য বা ব্যবসার জন্য বের হচ্ছেন, তা যেন শরীয়ত সম্মত হয়। যদি হারামের মিশ্রণ থাকে, তবে দোয়ায় বরকত কমে যায়। তাই রিজিকে বরকত চাইলে নিজের উপার্জনের উৎসকে পবিত্র রাখতে হবে। মনে রাখবেন, অল্প হালাল রিজিক অনেক বেশি হারাম রিজিকের চেয়ে উত্তম ও শান্তিপূর্ণ। 3. ইসলাম আমাদের কেবল দোয়া করতে শেখায়নি, বরং দোয়ার পাশাপাশি সর্বোচ্চ চেষ্টা করতেও বলেছে। দোয়াটি পরে আপনি ঘরে বসে থাকলে হবে না, বরং পূর্ণ উদ্যমে কাজের সন্ধান করতে হবে। আপনি দোয়া পড়ে বের হলেন মানে হলো আপনি আল্লাহর উপর ভরসা করে যুদ্ধের ময়দানে নামলেন। আল্লাহ তখন আপনার পরিশ্রমে বরকত ঢেলে দিবেন। 4. দোয়াটির মাঝেই একটি অংশ আছে: হে আল্লাহ, আপনার ফয়সালার উপর আমাকে সন্তুষ্ট রাখুন। অনেক সময় আমরা যা চাই তা তক্ষুনি পাই না, হয়তো আল্লাহ আমাদের জন্য আরো ভালো কিছু পরে রেখেছেন। এই আমলটি করলে আপনার মনে এক অভাবনীয় প্রশান্তি আসবে। আপনি অস্থির হবেন না, বরং আল্লাহর সিদ্ধান্তের উপর খুশি থাকবেন। আর যে ব্যক্তি আল্লাহর সিদ্ধান্তে খুশি থাকে, আল্লাহ তার অভাব দূর করে, তাকে অকল্পনীয় রিজিক দান করেন। 5. অনেকে 2-1 দিন আমল করেই ফল পেতে চান, কিন্তু আমলের বরকত পেতে হয় ধৈর্যের সাথে। প্রতিদিন ঘর থেকে বের হওয়ার সময় এটি আপনার অভ্যাসে পরিণত করুন। এটি কেবল অভাব দূর করার মন্ত্র নয়, বরং এটি আপনার সারাদিনের পথ চলাকে আল্লাহর হেফাজতে রাখার একটি শক্তিশালী মাধ্যম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেক ভাই ও বোনকে এই আমলটি প্রতিদিন করার তৌফিক দান করুন। আমিন।